মার্কস পেয়েছে। আমি তৃতীয় স্থান অধিকারী যাদের পরপর নামগুলো ঘোষণা করেছি, 5 জন বলেছি আমি অলরেডি, একজনের নাম বললাম, 5 জনের নাম ঘোষণা করছি। প্রথম হুগলি দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 A++, 98.8%। নেক্সট থার্ডের নাম হচ্ছে সৌম্য রয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 494 A++, 98.8%। নেক্সট সুবায়ন মণ্ডল, বীরভূম জেলা, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি থেকে, বীরভূম জেলা, র্যাঙ্ক থার্ড, 494 প্রাপ্ত নাম্বার, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.8%। নেক্সট হচ্ছে প্রীতম বল্লভ, র্যাঙ্ক থার্ড, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 প্রাপ্ত নাম্বার, A++ গ্রেড, 98.8%, র্যাঙ্ক 3। এবার র্যাঙ্ক 4-এ আমি বলছি, পরপর নামগুলো আমি ঘোষণা করছি। র্যাঙ্ক 4-এ 4 জন আছে। অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি জেলা, বড়দঙ্গল RN ইনস্টিটিউশন, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ অফ মার্কস 98.6। এটা হুগলি জেলা বললাম। নেক্সট গোলাম ফয়সল, ক্যালকাটা মাদ্রাসা AP ডিপার্টমেন্ট, কলকাতা জেলা, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ 98.6%। নেক্সট অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 493 A++ গ্রেড এবং পার্সেন্টেজ সেম 98.6, ফোর্থ পজিশন। চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 493, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.6, র্যাঙ্ক 4। র্যাঙ্ক 5 মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, ফিফথ পজিশন, হুগলি জেলা। নেক্সট ত্রিদেব চক্রবর্তী, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 492 প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 5, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.4। নেক্সট ফিফথ র্যাঙ্ক সৃজন পরিছা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, 98.4%, পজিশন ফিফথ। নেক্সট প্রিয়াংশু মুখার্জি, র্যাঙ্ক ফিফথ, প্রিয়াংশু মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4। নেক্সট টপ হেডলাইন্স নিবেদন করছে মাছের ঝোল মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ, দিলীপ মণ্ডলের পৈলানের বাগান বাড়িতে হানা, দুদিন আগেই বিজয় মিছিল থেকে হুমকিতে বিতর্ক, বিধায়কের বিরুদ্ধে FIR, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। পৈলানে পেল্লায় বাগানবাড়ি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, ভিতরে সুইমিং পুল, একাধিক দামি গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর র্যাফকে নিয়ে তল্লাশি পুলিশের। টপ হেডলাইন্স নিবেদন করলো
মাছের ঝোল মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায় দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমেস ক্যানের ভিটামিন সি সিরাম। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ভালো স্কিনকে ভোট দিন। পজিশন ঘোষণা করছি। হুগলি জেলার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় অনুরাগ গাঙ্গুলি, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ 98.2, 6th র্যাঙ্ক। শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 98.2, 6th পজিশন। মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত মার্কস, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2, 6th পজিশন। সৌম্যদীপ খান, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, 6th পজিশন। প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491 তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 6, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2। আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড A++, মুর্শিদাবাদ জেলা, 98.2 পার্সেন্টেজ এবং র্যাঙ্ক 6। শুভদীপ দিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491, সেম গ্রেড A++ এবং 98.2 পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার। পল্লব কুমার ভাওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 24 পরগনা জেলা, সাউথ 24 পরগনা জেলায় রেসিডেন্সিয়াল স্কুল, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 98.2। নেক্সট 6th পজিশন হচ্ছে অনিমেষ মুখার্জি, অনিমেষ মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, 6th র্যাঙ্ক। সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, র্যাঙ্ক 6, A++, 98.2 পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার। সৌম্যদীপ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 490, 7th পজিশন, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 98। নেক্সট 7 র্যাঙ্ক একজনই করেছে, একজন। 8th র্যাঙ্ক আহমেদ সুহান, নাটাগড় হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 489, র্যাঙ্ক 8 এবং গ্রেড A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.8। নেক্সট 8ম স্থানে আছে আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 489, A++ গ্রেড এবং পার্সেন্টেজ 97.8। তপব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি বীরভূম জেলা, তার প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++ এবং 97.8 পার্সেন্টেজ তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 8। আর র্যাঙ্ক 8-এ আছে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার, বীরভূম জেলা, প্রাপ্ত নাম্বার 489,
489, অষ্টম, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8%। মৌপিয়া পাল, শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, কলকাতা, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8, গ্রেড, তার র্যাঙ্ক হচ্ছে 8, অষ্টম স্থান অধিকার করেছে। নেক্সট, অষ্টম স্থানে আছে মালদা জেলা। মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, অরিত্র সাহা, প্রাপ্ত নাম্বার 489, A++, তার প্রাপ্ত নাম্বারের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.8, র্যাঙ্ক 8। অষ্টম স্থানে আছে, আরও নাম ঘোষণা করছি, অরিণ্য সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ 24 পরগনা, 489 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ অফ মার্কস 97.8। নেক্সট, অষ্টম স্থানে আছে ফারহান আলী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার হচ্ছে 489, তার গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত গ্রেড এবং 97.8%, সাউথ 24 পরগনা জেলা এটাও। নেক্সট, অষ্টম স্থানে আছে মুর্শিদাবাদ জেলা, নগর AM হাই স্কুল, নগর খড়গ্রাম, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ 97.8, অষ্টম স্থান। নেক্সট, অষ্টম স্থানে আছে শ্রেয়সী শীল, দার্জিলিং জেলার শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শ্রেয়সী শীল, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত তার গ্রেড হচ্ছে A++, এবং যে আমাদের পার্সেন্টেজ হচ্ছে তার 97.8, এও অষ্টম স্থানে আছে। অষ্টম স্থানে আরেকজন আছে ধৃতিমান পাল, মিদনাপুর কলেজিয়েট স্কুল, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 97.8%। নবম স্থানে নামগুলো ঘোষণা করছি, অভিমন্যু সিং, ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, প্রাপ্ত নাম্বার 488, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত যে পার্সেন্টেজ করা হয় তাতে হচ্ছে 97.6, এবং তার র্যাঙ্ক 9। র্যাঙ্ক 9 যারা আছে তাদের নামগুলো পরপর বলছি আমি। অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 488, A++, পার্সেন্টেজ 97.6%, আর তার র্যাঙ্ক হচ্ছে 9। আরও 9 যারা আছেন নবম স্থানে, নামগুলো বলে যাচ্ছি। ময়ূক পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 488, A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.6, নবম স্থান। রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার আদিত্য নারায়ণ জানা, পুরুলিয়া জেলা, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড, 97.6%, নবম স্থান। নেক্সট, নবম স্থানে আছে কলকাতা জেলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, সেই স্কুলের ছাত্র অমৃতাংশু সাহু পেয়েছে নবম স্থান, পেয়েছে প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.6%। নেক্সট হচ্ছে শুভঙ্কর সামন্ত, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, 488 তার প্রাপ্ত নাম্বার, তার গ্রেড হচ্ছে A++,
97.6%। এবং নবম স্থান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন বললাম। নেক্সট হচ্ছে নবম স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার কানলা মহারাজাস হাই স্কুল সাগর মণ্ডল, প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, প্রাপ্ত নাম্বার তার যে পার্সেন্টেজ 97.6, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে সোহম বেজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার হচ্ছে 488, প্রাপ্ত গ্রেড A++ এবং তার পার্সেন্টেজ 97.6। নেক্সট নবম স্থানে আছে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী সুজাপুর হাই স্কুল, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ 97.6, নবম স্থান। অম্লান রায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 487 তার প্রাপ্ত নাম্বার, তার প্রাপ্ত গ্রেড A++ এবং তার পার্সেন্টেজ 97.4% এবং তার র্যাঙ্ক হচ্ছে 10 শুরু হলো অম্লান রায় থেকে। তারপর হচ্ছে প্রত্যুষা নন্দী বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, সাউথ 24 পরগনা জেলার মজিলপুর, জয়নগরের মজিলপুর JM ট্রেনিং স্কুল। অরিত্র প্রামাণিক তার র্যাঙ্ক হচ্ছে 10, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4 এবং 10 নম্বরে লাস্টে যার নাম আছে দশমের শেষ নাম সমৃদ্ধ পাল বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল কলকাতা জেলা, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল কলকাতার, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4%। আমি এখন জাস্ট এই প্রথম 10 যারা আছে তাদের নাম ঘোষণা করলাম। আর দুটো ইনফরমেশন দেওয়ার আছে, সেটা আমরা করেছি এবছর। সেটা হচ্ছে নেপালি, আমরা বললাম যে বাংলা মিডিয়াম ছাড়াও তো আমাদের বিভিন্ন মিডিয়ামে অন্যান্য যে মিডিয়ামগুলো হয়েছে, নেপালি, সান্তালি, উর্দু 3টে মিডিয়ামের আমি রেজাল্টটা ঘোষণা করছি আমি, ঠিক আছে। নেপালি মিডিয়াম সংস্কৃতি তামাং কালিম্পং গার্লস হাই স্কুল, তার প্রাপ্ত নাম্বার 476, কালিম্পং জেলা। মণিমালা বেসরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সান্তালি মিডিয়াম থেকে হয়েছে, 497 তার প্রাপ্ত নাম্বার। স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির EMRS, 457 পেয়েছে, EMR রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ব্র্যাকেটে EMRS, এটা স্কুলের নাম, ঝাড়গ্রাম জেলা। আর উর্দু জেলা 493, যার নাম বোধহয় টপ 10-এও চলে এসছে, উর্দুতেও আসে, ওর নাম ফার্স্ট আছে, গোলাম ফয়সল, যার কথা আমি আগেই ঘোষণা করেছি। এখানে তার প্রাপ্ত নম্বর আগেই জানেন 493 বলেছি আমি, এবং ক্যালকাটা মাদ্রাসা AP ডিপার্টমেন্ট স্কুলের ছাত্র, কলকাতা জেলা। আর একটা ইনফরমেশন, এটা আমার অলরেডি বলে দিই, যে আপনারা জানেন এবছর তো পুরনো সিলেবাসও পরীক্ষা হয়েছিল। আমি তো যে টপ 10 যেটা ঘোষণা করলাম, পুরানো সিলেবাস নতুন সিলেবাস মিলিয়ে যারা টপ 10 হয়েছে তাদের নামগুলো ঘোষণা করেছি, সেটা আমি ঘোষণা করলাম। এখন যে পুরানো যে সিলেবাসে যে পরীক্ষা হয়েছিল তার স্ট্যাটিস্টিক্সটা একটু তুলে দিচ্ছে আমাদের। যে এনরোল হয়েছিল ছেলেদের থেকে এনরোল হয়েছিল 5,963 জন, অ্যাপিয়ার করেছিল 5,016 জন ছেলে, আর ফিমেল 9,555 জন এনরোল করেছিল, অ্যাপিয়ার করেছে 7,381 জন। টোটাল ফিমেল পরীক্ষায় বসেছে 5,634 জন। টোটাল এনরোল হচ্ছে 15,518 জন, অ্যাপিয়ার করেছে 12,397 জন, পাস করেছে 9,349 জন। আর এখানে পার্সেন্টেজের হার 75.41%, 75.41 ওল্ড সিলেবাস আর নিউ ওল্ড মিলিয়ে আমি ওটা বলে দিলাম টোটালটা। এই হচ্ছে আমাদের পরীক্ষার
ফলাফল এবছর যে প্রকাশ হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ এটা গুনতে দেখতে হবে, টোটাল কত হয়েছে। আমি তো আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, নরেন্দ্রপুর থেকে 18 জন হয়েছে, আর পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মোট 18 জন, পুরুলিয়া থেকে 17 জন, 2 মিশন থেকে হয়েছে এক্স্যাক্টলি। আর কিছু প্রশ্ন বলুন। কারণ এখন কারণ ফলাফল তো পরে বিশ্লেষণ হবে, যার জন্যই তো আমরা বললাম যে এবারে আমরা নতুন একটা নতুন যে উদ্যোগটা নিয়েছি আমরা, এই ফলাফলটা বিভিন্ন স্কুলের যেটা আমরা দিচ্ছি এবারে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাদের রিপোর্ট, তারা যেন ফলাফল বিজ্ঞান ভিত্তিক কিছু আমরা ডেটা দেওয়ার চেষ্টা করছি, যাতে কেন ফলাফল খারাপ হয়েছে ভালো হয়েছে সেটাকে দেখে তারা যেন মেন্টরিং করে পরবর্তীকালে ব্যবস্থা নিতে পারে, আমরা চেষ্টা করছি। না পুরোটা তো সেমিস্টার সিস্টেম, থার্ড সেমে, ফোর্থ সেমটা টোটাল তো ডেসক্রিপটিভ, আপনারা জানেন, ঠিক আছে। শুধুমাত্র যে সেমিস্টার সিস্টেম না, সেমিস্টার প্লাস আমাদের ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু আমাদের রেজাল্টে বেরিয়েছে কম্বাইন্ড। প্রিভিয়াস থেকে একটু বেড়ে, প্রিভিয়াস ইয়ারে ছিল 90.79, আমি বলে দিচ্ছি 90.79 আগের বছর ছিল, এবারে একটু 91.2 থেকে। এক্স্যাক্টলি। আমরা রেজাল্ট আজকে ধরুন, রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করবো কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটা আমি বলতে পারি। সবে তো রেজাল্ট প্রকাশ করলাম, আমরা তো দেখিনি আগে। না না না, তার জন্য না, এটা আমরা এবার দেখবো, আমরা টোটাল এবার আজকে তো পেলাম, এবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কোথায় খারাপ কোথায় ভালো হচ্ছে, কেন হয়েছে, সেটা অবশ্যই কাউন্সিল কিন্তু ভাববে, তার মেরিট ডিমেরিট সবটাই দেখবো আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের পাশের হার বেশি, মেয়েরা সংখ্যাতেও বেশি, মেধা তালিকায় 8 জন কেন উঠে আসছে? যেমন পরীক্ষা দেবে তেমন পাবে তো, পরীক্ষায় তো মানে ছেলে মেয়ে বিশেষ রেজাল্ট তো হবে না, ধরুন যেমন পরীক্ষা দিয়েছে সেরকম ফলাফল করেছে, ইরেসপেক্টিভ অফ। মেয়েরা তো বেশি পরীক্ষাতে যাচ্ছে, মেয়েরা বেশি পাসও করছে, তাহলে মেধা তালিকাও উঠে আসতে সমস্যাটা কোথায়? এখানে মেধা তালিকায় উঠে আসছে না কেন, সে তো তাদের পড়াশোনা, যেমন পড়াশোনা করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে আসবে, তাই না? এখানে মেল ফিমেলটা তো ফ্যাক্টর করছে না, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যে ভালো পড়াশোনা করবে, যে ভালো রেজাল্ট করবে, সেই ভালো রেজাল্ট করবে। আর আপনাদের ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা আপনারা, হ্যাঁ এবছর যেটা হয়েছে, ধরুন কথা বলছি, খুব ভালো রেজাল্ট করি, 450 পেয়েছে কেউ বলছে, কথা বলছি আমি, এবার সে চাইছে না আমি আরো ভালো রেজাল্ট করবো, আমার 490 চাই, কথা বলছি আমি, সেও কিন্তু এবছর থেকে নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। আমরা আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, বলছি পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা কিন্তু পরের বছরই হবে, সানডে করতে হবে। সিবিএসসি বা আইসিএসসি, হ্যাঁ না, আমি বলি আমাদের তো পরীক্ষার সিস্টেম চলে একটা, আমাদের তো রুল আছে, এক্সিস্টিং যে রুল, এই রুলটা আমরা তৈরি করিনি, এখন তৈরি করিনি, তৈরিটা 24 সালের তৈরি, এটা 24 সালে হয়েছে, সেই এখন তো রুল অনুযায়ী করতে হবে। পরবর্তীকালে ধরুন সরকার যদি অন্য রুল আমাদের দেন, সেই রুল অনুযায়ী আমরা করবো, অবশ্যই যেমন বলবেন সেরকম করবো আমরা। এখন এই মুহূর্তে এক্সিস্টিং যে রুল তাকে ওয়েট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, না না সেটা তাদের মানে ব্যাপার, এটা যে রুলটা আমি যা আছে আমাদের কাউন্সিলের, সেটাকে আমরা পরবর্তীকালে ভাবছি, এটা আমরা ভাববো, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করবো, আমরা আলোচনা করবো। এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আমি বলে নিই, রেজাল্ট বেরোনোর পর আমরা টোটাল অ্যানালিসিস করে শিক্ষা দপ্তরকে জানাবো। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা বলবো, এর মেরিট ডিমেরিট সব বলবো, যে বা কি কি করা যায় ভালো, তার সাজেশন আমাদের বোর্ডের পক্ষ থেকে, যেমন কাউন্সিলের আমাদের নিয়মই আছে, কাউন্সিল চিন্তাভাবনা করে এইচএস সংক্রান্ত ব্যাপার প্রপোজালগুলো আমরা দেবো। তারপর শিক্ষা দপ্তর
যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবে আমরা সেই নির্দেশ মেনে চলব। ঠিক আপনাদের এই যে ঠিক আছে করছি তো, হ্যাঁ করছি বলেই ওই অ্যানালিসিস গুলো দিয়েছি আমরা। আজকে টোটাল রেজাল্টটা পেলাম, এই রেজাল্ট আমি আগে পাইনি, আজকেই পেলাম আমি সকালে। যার এরপর আমরা ভাববো এবার। সায়েন্স আর্টস কমার্স ভালোবাসা কি? সেটা দিয়ে দেবো আমাদের, দিয়ে দিচ্ছি, এর পাই যাবেন। না এবছরে কিছু নাই, আমাদের সিস্টেম না, আমাদের এক্সাম রুলে নাই, আমাদের রুল যেহেতু নাই। যদি আবার শিক্ষা দপ্তর তৈরি নেক্সট বার কিছু করেন আমরা করবো, সেটাকে আমরা করার জন্য প্রস্তুত, যেভাবে আমাদের গাইডলাইন দেবেন। বিদ্যালয় রেসিডেন্সিয়াল 495 পেয়েছে, র্যাঙ্ক সেকেন্ড, 99%, গ্রেড A++। আবার র্যাঙ্ক 2-তে আরেকজন আছে, 3জন বলেছি আমি, 3জন সেকেন্ড হয়েছে। নাম হচ্ছে ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, 495 পেয়েছে প্রাপ্ত নাম্বার, গ্রেড A++, 99%। তাহলে প্রথম হয়েছে একজন, আমি বললাম নাম, আর দ্বিতীয় হয়েছে 3জন নাম ঘোষণা করলাম, তাদের প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ আমি ঘোষণা করলাম। এবার র্যাঙ্ক 3 হয়েছে 5 জন। দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 পেয়েছে, র্যাঙ্ক 3, গ্রেড A++, পার্সেন্টেজ 98.8% মার্কস পেয়েছে। আমি তৃতীয় স্থান অধিকারী যাদের পরপর নামগুলো ঘোষণা করেছি, 5 জন বলেছি আমি অলরেডি, একজনের নাম বললাম, 5 জনের নাম ঘোষণা করছি। প্রথম বলেছি, দ্বিতীয় হচ্ছে তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494, A++, 98.8%। নেক্সট থার্ডের নাম হচ্ছে সৌম্য রয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 494, A++, 98.8%। নেক্সট সুবায়ন মণ্ডল, বীরভূম জেলা, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি থেকে, বীরভূম জেলা, র্যাঙ্ক 3rd, 494 প্রাপ্ত নাম্বার, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.8%। নেক্সট হচ্ছে প্রীতম বল্লভ, র্যাঙ্ক 3rd, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 প্রাপ্ত নাম্বার, A++ গ্রেড, 98.8%, র্যাঙ্ক 3। এবার র্যাঙ্ক 4-এ আমি বলছি, পরপর নামগুলো আমি ঘোষণা করছি। র্যাঙ্ক 4-এ 4 জন আছে। অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি জেলা, বড়দঙ্গল RN ইনস্টিটিউশন, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ অফ মার্কস 98.6। এটা হুগলি জেলা বললাম। নেক্সট গোলাম ফয়সল, ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট, কলকাতা জেলা, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ 98.6%। নেক্সট অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 493, A++ গ্রেড এবং পার্সেন্টেজ সেম 98.6, 4th পজিশন। চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 493, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.6, র্যাঙ্ক 4। র্যাঙ্ক 5 মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল, হুগলি জেলা,
প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, ফিফথ পজিশন, হুগলি জেলা। নেক্সট, ত্রিদেব চক্রবর্তী, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 492 প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 5, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.4। নেক্সট, ফিফথ র্যাঙ্ক, সৃজন পরিছা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, 98.4 পার্সেন্টেজ, পজিশন ফিফথ। নেক্সট, প্রিয়াংশু মুখার্জি, র্যাঙ্ক ফিফথ, প্রিয়াংশু মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4। নেক্সট, ফিফথ পজিশন অর্জন করেছে স্বর্ণাভ খাটুয়া, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাই স্কুল থেকে পূর্ব মেদিনীপুর জেলার স্বর্ণাভ খাটুয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, প্রাপ্ত পার্সেন্টেজ অফ মার্কস 98.4, ফিফথ পজিশন। নেক্সট, ফিফথ পজিশন অর্জন করেছে আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, A++, প্রাপ্ত গ্রেড 98.4%, ফিফথ পজিশন। সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, ফিফথ পজিশন। নেক্সট, সিক্সথ পজিশন ঘোষণা করছি হুগলি জেলার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, অনুরাগ গাঙ্গুলি, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ 98.2, সিক্সথ র্যাঙ্ক। শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 98.2, সিক্সথ পজিশন। মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 491 তার প্রাপ্ত মার্কস, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2, সিক্সথ পজিশন। সৌম্যদীপ খান, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, সিক্সথ পজিশন। প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491 তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 6, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2। আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড A++, মুর্শিদাবাদ জেলা, 98.2 পার্সেন্টেজ এবং র্যাঙ্ক 6। শুভদীপ দিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 491, সেম গ্রেড A++ এবং 98.2 পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার। পল্লব কুমার ভাওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 24 পরগনা জেলা, সাউথ 24 পরগনা জেলা রেসিডেন্সিয়াল স্কুল, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 98.2। নেক্সট, সিক্স পজিশন হচ্ছে অনিমেষ মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 491,
প্রাপ্ত গ্রেড A++, 98.2%, 6th র্যাঙ্ক। সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, র্যাঙ্ক 6, A++, 98.2%, প্রাপ্ত নাম্বার। সৌমদীপ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 490, 7th পজিশন, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 98। নেক্সট 7 র্যাঙ্ক একজনই করেছে, একজন। 8th র্যাঙ্ক আহমেদ সুহান, নাটাগড় হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 489, র্যাঙ্ক 8 এবং গ্রেড A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.8। নেক্সট 8ম স্থানে আছে আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 489, A++ গ্রেড এবং পার্সেন্টেজ 97.8। তপব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি বীরভূম জেলা, তার প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++ এবং 97.8% তার প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 8। আর র্যাঙ্ক 8-এ আছে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার, বীরভূম জেলা, প্রাপ্ত নাম্বার 489, অষ্টম, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8%। মৌপিয়া পাল, শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় কলকাতা, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8, গ্রেড তার র্যাঙ্ক হচ্ছে 8, 8ম স্থান অধিকার করেছে। নেক্সট 8ম স্থানে আছে মালদা জেলা, মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, অরিত্র সাহা, প্রাপ্ত নাম্বার 489, A++, তার প্রাপ্ত নাম্বারের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.8, র্যাঙ্ক 8। 8ম স্থানে আছে আরো নাম ঘোষণা করছি, অরিণ্য সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ 24 পরগনা, 489 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ মার্কস 97.8। নেক্সট 8ম স্থানে আছে ফারহান আলী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার হচ্ছে 489, তার গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত গ্রেড এবং 97.8%, সাউথ 24 পরগনা জেলা এটাও। নেক্সট 8ম স্থানে আছে মুর্শিদাবাদ জেলা, নগর AM হাই স্কুল, নগর খড়গ্রাম, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ 97.8, 8ম স্থান। নেক্সট 8ম স্থানে আছে শ্রেয়সী শীল, দার্জিলিং জেলার শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শ্রেয়সী শীল, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত তার গ্রেড হচ্ছে A++ এবং যে আমাদের পার্সেন্টেজ হচ্ছে তার 97.8, এও 8ম স্থানে আছে। 8ম স্থানে আরেকজন আছে ধৃতিমান পাল, মিদনাপুর কলেজিয়েট স্কুল, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 97.8%। 9ম স্থানে আছে, 9ম স্থানে নামগুলো ঘোষণা করছি, অভিমন্যু সিং, ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর,
প্রাপ্ত নাম্বার 488, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত যে পার্সেন্টেজ করা হয় তাতে হচ্ছে 97.6 এবং তার র্যাঙ্ক 9। র্যাঙ্ক 9 যারা আছে তাদের নামগুলো পরপর বলছি আমি। অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 488, A++, পার্সেন্টেজ 97.6%, আর তার র্যাঙ্ক হচ্ছে 9। আরো 9 যারা আছেন নবম স্থানে, নামগুলো বলে যাচ্ছি। ময়ূক পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 488, A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.6, নবম স্থান। রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার আদিত্য নারায়ণ জানা, পুরুলিয়া জেলা, 488 তার প্রাপ্ত নাম্বার, A++, তার প্রাপ্ত গ্রেড 97.6%, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে কলকাতা জেলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, সেই স্কুলের ছাত্র অমৃতাংশু সাহু পেয়েছে নবম স্থান, পেয়েছে প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.6%। নেক্সট হচ্ছে শুভঙ্কর সামন্ত। শুভঙ্কর সামন্ত, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, 488 তার প্রাপ্ত নাম্বার, তার গ্রেড হচ্ছে A++, 97.6%, এবং নবম স্থান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন বললাম। নেক্সট হচ্ছে নবম স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার কানলা মহারাজাস হাই স্কুল, সাগর মণ্ডল, প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, প্রাপ্ত নাম্বার তার যে পার্সেন্টেজ 97.6, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে সোহম বেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার হচ্ছে 488, প্রাপ্ত গ্রেড A++, এবং তার পার্সেন্টেজ 97.6। নেক্সট নবম স্থানে আছে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, সুজাপুর হাই স্কুল, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড, এবং পার্সেন্টেজ 97.6, নবম স্থান। অম্লান রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 487 তার প্রাপ্ত নাম্বার, তার প্রাপ্ত গ্রেড A++, এবং তার পার্সেন্টেজ 97.4%, এবং তার র্যাঙ্ক হচ্ছে 10 শুরু হলো অম্লান রায় থেকে। তারপর হচ্ছে প্রত্যুষা নন্দী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, প্রত্যুষা নন্দী, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.4, র্যাঙ্ক 10। পারিজাত মাইতি, মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন, পূর্ব মেদিনীপুর জেলা, পেয়েছে 487, গ্রেড A++, 97.4%, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে আবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে দশম স্থান অধিকার করেছে মুগবেরিয়া গঙ্গাধর হাই স্কুলের ছাত্রী সম্প্রীতি গিরি, তার প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++, এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4। নেক্সট হচ্ছে সোহম ঘোষ, বরানগর নরেন্দ্র বিদ্যা মন্দির, উত্তর 24 পরগনা জেলা, নর্থ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক 10, প্রাপ্ত গ্রেড A++,
তার প্রাপ্ত র্যাঙ্ক 97.4 বা প্রাপ্ত পার্সেন্টেজ 97.4। নেক্সট 10ম স্থানে আছে 24 পরগনা জেলা উত্তর 24 পরগনা জেলার বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। রৌনক সরকার, আবার বলছি রৌনক সরকার, বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নাম্বার 487, তার প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4, র্যাঙ্ক 10। নেক্সট 10ম স্থানে আছে অদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, বাগবাজার, কলকাতা। প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++, প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4, 10ম স্থান অর্জন করেছে। আরো 10ম স্থানে যারা আছে নামগুলো বলে যাচ্ছি। সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4, 10ম স্থান। সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয় সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, A++ তার র্যাঙ্ক এবং পার্সেন্টেজ 97.4। নেক্সট সাগ্নিক ঘটক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ তার গ্রেড, 97.4 হচ্ছে পার্সেন্টেজ। মেগান অধিকারী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক A++, পার্সেন্টেজ 97.4, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে সাউথ 24 পরগনা জেলার মজিলপুর, জয়নগরের মজিলপুর JM ট্রেনিং স্কুল, অরিত্র প্রামাণিক, তার র্যাঙ্ক হচ্ছে 10, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4। এবং 10 নম্বরে লাস্টে যার নাম আছে, শেষ 10মের শেষ নাম সমৃদ্ধ পাল, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, কলকাতা জেলা। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, কলকাতার। প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4%। আমি এখন জাস্ট এই প্রথম 10 যারা আছে তাদের নাম ঘোষণা করলাম। আর দুটো ইনফরমেশন দেওয়ার আছে, সেটা আমরা করেছি এবছর। সেটা হচ্ছে নেপালি, আমরা বললাম যে বাংলা মিডিয়াম ছাড়াও তো আমাদের বিভিন্ন মিডিয়ামে অন্যান্য যে মিডিয়ামগুলো হয়েছে, নেপালি, সান্তালি, উর্দু 3টে মিডিয়ামের আমি রেজাল্টটা ঘোষণা করছি আমি, ঠিক আছে? নেপালি মিডিয়াম সংস্কৃতি তামাং, কালিম্পং গার্লস হাই স্কুল, তার প্রাপ্ত নাম্বার 476, কালিম্পং জেলা। মণিমালা বেসরা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সান্তালি মিডিয়াম থেকে হয়েছে, 497 তার প্রাপ্ত নাম্বার। স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, EMRS, 457 পেয়েছে, EMR রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ব্র্যাকেটে EMRS, এটা স্কুলের নাম, ঝাড়গ্রাম জেলা। আর উর্দু জেলা 493, যার নাম বোধহয় টপ 10-এও চলে এসছে, উর্দুতেও আছে, ওর নাম ফার্স্ট আছে, গোলাম ফয়সল, যার কথা আমি আগেই ঘোষণা করেছি। এখানে তার প্রাপ্ত নাম্বার আগেই জানেন, 493 বলেছি আমি। এবং ক্যালকাটা মাদ্রাসা AP ডিপার্টমেন্ট স্কুলের ছাত্র, কলকাতা জেলা। আর একটা ইনফরমেশন, এটা আমার অলরেডি বলে দিই, যে আপনারা জানেন এবছর তো পুরনো সিলেবাসেও পরীক্ষা হয়েছিল। আমি তো যে টপ 10 যেটা ঘোষণা করলাম, পুরানো সিলেবাস নতুন সিলেবাস মিলিয়ে যারা টপ 10 হয়েছে তাদের নামগুলো ঘোষণা করেছি, সেটা আমি ঘোষণা করলাম। এখন যে পুরানো যে সিলেবাসে যে পরীক্ষা হয়েছিল তার স্ট্যাটিস্টিক্সটা একটু তুলে দিচ্ছি আমাদের। যে এনরোল হয়েছিল ছেলেদের থেকে এনরোল হয়েছিল 5,963 জন, আর অ্যাপিয়ার করেছিল 5,016 জন ছেলে। আর ফিমেল 9,555 জন এনরোল করেছিল, অ্যাপিয়ার করেছে 7,381 জন। টোটাল ফিমেল পরীক্ষায় বসেছে 5,000
634 জন। টোটাল এনরোল হচ্ছে 15,518 জন, অ্যাপিয়ার করেছে 12,397 জন, পাস করেছে 9,349 জন। আর এখানে পার্সেন্টেজের হার 75.41%, 75.41 ওল্ড সিলেবাস আর নিউ ওল্ড মিলিয়ে আমি ওটা বলে দিলাম টোটালটা। এই হচ্ছে আমাদের পরীক্ষার ফলাফল। এবছর যে প্রকাশ হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হলো। হ্যাঁ বলুন। হ্যাঁ এটা গুণটা দেখতে হবে একবার, টোটাল কথা হয়েছে। আমি তো আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ নরেন্দ্রপুর থেকে আচ্ছা, নরেন্দ্রপুর থেকে 18 জন হয়েছে, থেকে 17 জন, আর পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মোট 18 জন, পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। 2 মিশন থেকে হয়েছে এক্স্যাক্টলি। আর কিছু প্রশ্ন বলুন। না, কারণ এখন কারণ ফলাফল তো পরে বিশ্লেষণ হবে, যার জন্যই তো আমরা বললাম যে এবারে আমরা নতুন একটা বলি নতুন যে উদ্যোগটা নিয়েছি আমরা, এই ফলাফলটা বিভিন্ন স্কুলের যেটা আমরা দিচ্ছি এবারে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাদের রিপোর্ট, তারা যেন ফলাফল একদম বিজ্ঞান ভিত্তিক কিছু আমরা ডেটা দেওয়ার চেষ্টা করছি, যাতে কেন ফলাফল খারাপ হয়েছে ভালো হয়েছে সেটাকে দেখে তারা যেন মেন্টরিং করে পরবর্তীকালে ব্যবস্থা নিতে পারে, আমরা চেষ্টা করছি। কিন্তু না, পুরোটা তো সেমিস্টার সিস্টেমটা 3rd সেমে, 4th সেমটা টোটাল তো ডেসক্রিপটিভ আপনারা জানেন, ঠিক আছে। শুধুমাত্র যে সেমিস্টার সিস্টেম না, সেমিস্টার প্লাস আমাদের ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু আমাদের রেজাল্টে বেরিয়েছে, কিন্তু কম্বাইন্ড। প্রিভিয়াস থেকে একটু বেড়ে, প্রিভিয়াস ইয়ারে ছিল 90.779 বলে দিচ্ছি 90.79 90.79 আগের বছর ছিল, এবারে একটু 91.23। আচ্ছা, মার্কস সেই সংখ্যাটা বলছি, এই সংখ্যাটা তো 5 লাখের মধ্যে 6,000 সামথিং। বাকি দেখা যাচ্ছে বি প্লাস মানে 50 to 60% যারা স্কোর করেছে সেই সংখ্যাটাই সব থেকে বেশি। এক্স্যাক্টলি, কারণ কি মনে হয়? কারণ আমরা রেজাল্ট আজকে দেখুন, রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করবো কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটা আমি বলতে পারি। সবে তো রেজাল্ট প্রকাশ করলাম, আমরা তো দেখিনি আগে। না না না, তার জন্য না, এটা আমরা এবার দেখবো, আমরা টোটাল এবার আজকে তো পেলাম, এবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কোথায় খারাপ কোথায় ভালো হচ্ছে কেন হয়েছে সেটা অবশ্যই কাউন্সিল কিন্তু ভাববে, তার মেরিট ডিমেরিট সবটাই দেখবো, আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের পাশের হার বেশি, মেয়েরা সংখ্যাতেও বেশি, মেধা তালিকায় 8 জন কেন উঠে আসছে? যেমন পরীক্ষা দেবে তেমন পাবে তো, পরীক্ষায় তো মানে ছেলে মেয়ে বিশেষ রেজাল্ট তো হবে না, ধরুন যেমন পরীক্ষা দিয়েছে সেরকম ফলাফল করেছে, ইরেসপেক্টিভ অফ। মেয়েরা তো বেশি পরীক্ষাতে যাচ্ছে, মেয়েরা বেশি পাসও করছে, তাহলে মেধা তালিকা অবধি উঠে আসতে সমস্যাটা কোথায়? এখানে মেধা তালিকায় উঠে আসছে না কেন, সে তো তাদের পড়াশোনা, যেমন পড়াশোনা করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে আসবে, তাই না? এখানে মেল ফিমেলটা তো ফ্যাক্টর করছে না, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যে ভালো পড়াশোনা করবে, যে ভালো রেজাল্ট করবে, সেই ভালো রেজাল্ট করবে। আর আপনাদের ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা আপনারা, হ্যাঁ, এবছর যেটা হয়েছে, ধরুন কথা বলছি, খুব ভালো রেজাল্ট করে 450 পেয়েছে কেউ বলছে, কথা বলছি আমি, এবার সে চাইছে না আমি আরো ভালো রেজাল্ট করবো, আমার 490 চাই, কথা বলছি আমি, সেও কিন্তু এবছর থেকে নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। আমরা আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, বলছি পরীক্ষাটা কিন্তু পরের বছরই হবে, সানডে করতে হবে। হ্যাঁ, না আমি বলি আমাদের তো পরীক্ষার সিস্টেম চলে একটা, আমাদের তো রুল আছে, এক্সিস্টিং যে রুল, এই রুলটা আমরা তৈরি করিনি, এখন তৈরি করিনি, তৈরিটা 24 সালের তৈরি, এটা 24 সালে হয়েছে, সেই এখন তো রুল অনুযায়ী করতে হবে। আর পরবর্তীকালে ধরুন সরকার যদি অন্য রুল আমাদের দেন, সেই রুল অনুযায়ী আমরা করবো, অবশ্যই যেমন বলবেন সেরকম করবো আমরা। এখন এই মুহূর্তে এক্সিস্টিং যে রুল তাকে ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, না না সেটা তাদের মানে ব্যাপার, এটা যে রুলটা আমি যা আছে আমাদের কাউন্সিলের, সেটা আমরা পরবর্তীকালে ভাবছি, এটা আমরা
আমরা ভাববো, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করব, আমরা আলোচনা করবো। এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আমি বলে নিই, রেজাল্ট বেরোনোর পর আমরা টোটাল অ্যানালিসিস করে শিক্ষা দপ্তরকে জানাবো। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা বলবো, এর মেরিট ডিমেরিটগুলো সব বলবো, যে বা কি কি করা যায় ভালো, তার সাজেশন আমাদের বোর্ডের পক্ষ থেকে, যেমন কাউন্সিলের আমাদের নিয়মই আছে, কাউন্সিল চিন্তাভাবনা করে এইচএস সংক্রান্ত ব্যাপার প্রপোজালগুলো আমরা দেবো। তারপর শিক্ষা দপ্তর যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো। ঠিক। আপনাদের এই যে ঠিক আছে, মানে যেটা আপনি বললেন আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। করছি তো, হ্যাঁ করছি বলেই ওই অ্যানালিসিস গুলো দিয়েছি আমরা। আজকে টোটাল রেজাল্টটা পেলাম, এই রেজাল্ট আমি আগে পাইনি, আজকেই পেলাম আমি সকালে। যারপর এরপর আমরা ভাববো এবার। সায়েন্স আর কমার্সের ভালোবাসা সেটা দিয়ে দেবো আমাদের, দিয়ে দিচ্ছি, এরকম হ্যাঁ পাই যাবেন। হ্যাঁ কোনো benefit পাবে না, মানে যে করতে চায় না এবছরে কিছু নাই, আমাদের সিস্টেম না, আমাদের এক্সাম রুলে নাই, আমাদের রুল যেহেতু নাই। যদি আবার শিক্ষা দপ্তর এখন তৈরি নেক্সট বার কিছু করেন আমরা করবো, সেটাকে আমরা করার জন্য তো প্রস্তুত, যেভাবে আমাদের গাইডলাইন দেবেন। থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার কম্বাইন্ড রেজাল্ট, ঠিক আছে। আর কিছু না, থার্ডের সাপ্লিমেন্টারি ছিল, তারা ফোর্থের সঙ্গে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকুন, নমস্কার। আর ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকলে আমার কাছে যান, আমি বলে দেবো। ঠিক আছে, চলুন আমার কাছে। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, গোপালবাবু ছবি তুলবে। মেম্বার্স যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কোনো মতেই সম্ভব হতো না। পাশাপাশি সারা রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সকল পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্কুটিনাইজার, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে নতুন জীবনে উত্তরণের পথে এগিয়ে দিয়েছে। সংসদের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি অভিভাবক অভিভাবিকাদের, যারা তাদের সন্তানদের সংসদের সকল নিয়ম কানুন মেনে সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করতে সাহায্য করেছেন। সর্বশেষে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার প্রাণ ভরা আশীর্বাদ। আপনারা সকলে অবগত আছেন যে সেমিস্টার পদ্ধতি অনুযায়ী সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার 3, সেমিস্টার 4, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে গঠিত। সংসদ প্রথম পর্যায়ে সেমিস্টার 3 পরীক্ষা তার 25 সালের সেপ্টেম্বর মাসে গ্রহণ করেছে এবং তার ফল প্রকাশ করেছে। সংসদ দ্বিতীয় পর্যায়ে সেমিস্টার 4 প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা গত 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করেছে এবং আজ সামগ্রিকভাবে তার ফল প্রকাশ করছে। পাশাপাশি সংসদ পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে সকল পরীক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের টোটাল 56টি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, সেই সেন্টার থেকে সকাল 11টা থেকে বন্টন শুরু করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে দিয়ে আমরা গতকালই আমরা নোটিফিকেশন দিয়েছি যে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার প্রতিনিধি যারা এই মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কালেক্ট করবেন, তাদেরকে আমরা বলে দিয়েছি। কালেক্ট করার পর প্রথমেই সঙ্গে সঙ্গে গুণে দেখে নেবেন যা নাম্বার অফ ক্যান্ডিডেটস আছে সেই অনুযায়ী ওনারা ঠিক পাচ্ছেন কিনা। যদি না পান সঙ্গে সঙ্গে আজকেই ওই সেন্টারে যিনি দিচ্ছেন, বিতরণ করছেন, আমাদের কাউন্সিলের পক্ষ থেকে যিনি অফিস পার্সন যিনি আছেন তাকে তার নজরে আনতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাথে জানাতে হবে।
এবং আমি সকল হেডমাস্টারদের রিকোয়েস্ট করেছি যেন আজকেই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন প্রতিটির হার্ড কপি তারা যেন আজকে নির্দিষ্ট তার নিজের বিদ্যালয় থেকে আজকে প্রদান করে দেন। এই ইনস্ট্রাকশনটা আমরা এবছর দিয়েছি। এখন আমি পরীক্ষার কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৬,৮৩৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৮২২টি কেন্দ্রের অধীনে সর্বমোট ২,১০৩টি ভেন্যু থেকে পরীক্ষা দিয়েছে। এবছর ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে ৬৬,৩৮৬ জন বেশি। একজন থার্ড জেন্ডারের পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় মোট ২,৪৭৬ জন CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা রাজ্যে হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা বিষয় এবং 16টি বৃত্তিমূলক বিষয় সহ মোট 66টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছর মোট 4টি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন প্রিন্ট হয়েছিল, মুদ্রিত হয়েছিল। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাঁওতালি। পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে ৭৬তম দিনে ফল প্রকাশ হচ্ছে। এবছর পরীক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেটাকে বলা সেন্ট্রাল কন্ট্রোল রুম বলা হয়, এবং হেল্প ডেস্ক খোলা হয়েছিল এবং তাতে পরীক্ষার্থীরা খুব উপকৃত হয়েছিল। প্রতিটি পরীক্ষা ভেন্যুতে আমাদের এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন চেকিং সহ যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ করা ছিল সব সেগুলো পরীক্ষা করা হয়েছে এবং সিসিটিভি দিয়ে নজরদারি করার ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোবাইল কক্ষে, আনন্দের কথা, মোবাইল কক্ষে কিন্তু পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। সংসদ প্রয়োজনীয় যারা নিয়ে গেছিল তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যেন না যেতে পারে বা আরও কিছু সতর্কতা অবলম্বন করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের সংসদ ভাবছে। এবার সংসদ যেটা নতুন কাজ করেছে বলি, আমাদের যে মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবারে কিন্তু আমাদের মার্কশিটে প্রতিটি ক্যান্ডিডেটের ছবি থাকছে, QR কোড থাকছে, প্রতিটি পরীক্ষার্থীর ছবি থাকছে এবং মার্কশিটের মধ্যে বিষয়ভিত্তিক নাম্বার থাকছে, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল থাকছে, বিষয়ভিত্তিক গ্রেড থাকছে, সামগ্রিক পার্সেন্টাইল থাকছে, সামগ্রিক গ্রেড থাকছে ও মোট প্রাপ্ত নাম্বার দেওয়া থাকছে, বেস্ট 5 যেটা আমরা বলি, সেটা কিন্তু মার্কশিটে উল্লেখ করা থাকছে। এবারে আমরা স্কুল ভিত্তিক আরেকটি ফলাফলের বিশ্লেষণ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে দেওয়া হচ্ছে, এবছর থেকে দেওয়া হচ্ছে, নতুন কিন্তু এটা আগে দেওয়া হয়নি। কি না সেটা? এই বিশ্লেষণে স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেসপেক্টিভ স্কুলে, কিন্তু যত স্কুল আছে প্রতিটি স্কুলে আলাদা আলাদা আমরা দিচ্ছি। কি দিচ্ছি না, প্রতিটি স্কুলে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নাম্বারকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। যেমন কতজন সেই স্কুলের ছাত্রছাত্রী 90% বেশি মার্কস পেয়েছে, কতজন 75 থেকে 90% মধ্যে পেয়েছে, কতজন 50 থেকে 75% মধ্যে পেয়েছে এবং কতজন 50% নিচে মার্কস পেয়েছে, তার সংখ্যা এবং শতাংশ এর মান টেবিল এবং পাইচিত্রের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। এর রেসপেক্টিভ স্কুলের, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে তো থাকি আপনারা জানেন, এবার রেসপেক্টিভ স্কুলের করেছি। এই রিপোর্ট কি করে পাবে স্কুলরা? প্রতিটি স্কুলের যে পোর্টাল আছে সে পোর্টালে আমরা দিয়ে দেবো, আজ বা কালকের মধ্যে প্রতিটি স্কুল সেটা কিন্তু পেয়ে যাবেন। ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা আছে, আরো একটা জিনিস আমাদের দেওয়ার কথা আছে, আমি পরে বলছি, ঘোষণা করছি। আজকে পরীক্ষার্থীরা সকাল 11টা থেকে যে আমাদের ওয়েবসাইট আছে, পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। কারণ ওরা তো কালেক্ট করবে স্কুল 11টা থেকে, স্কুলে পৌঁছানোর তো টাইম লাগবে, কাজেই তার আগে কিন্তু 11টা থেকে কিন্তু ওনারা তাদের মার্কসটা জানতে পেরে যাবে, দেখতে পেরে যাবে। গত বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের PPS PPR এবং সাধারণ PPS PPR দু রকম আছে, আপনারা জানেন, তৎকাল একটা সাধারণ। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে PPS PPR ফলাফল আবেদন মানে আমাদের পাবার 8 দিনের মধ্যে তারা পেয়ে যাবে, PPS PPR যারা করবে তৎকালে। এবং এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাংকিং, NEFT-র মাধ্যমে ফিস জমা দেওয়া যাবে। তৎকাল PPS PPR এর জন্য আবেদন
সংসদের আমাদের যে অনলাইন পোর্টাল আছে জানেন, সেই পোর্টালে আজকেই রাত্রি 12টার পর থেকে তারা করতে পারবে। 3 দিন কিন্তু থাকবে, 17 তারিখ আজ থেকে 17 তারিখ রাত পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। অপরদিকে সাধারণ পিপিএস পিপিআর যেমন হয় আমাদের আবেদন এই 15 তারিখ থেকে আজ রাত থেকে করতে পারবে, 28 তারিখে রাত পর্যন্ত করতে পারবে। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপ 10 র্যাঙ্ক পরীক্ষার্থীর নাম প্রস্তুত করা হয়েছে, যেটা আমি একটু পরেই ঘোষণা করব আপনাদের সামনে। আগামী 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যথাসময়ে কাউন্সিল জানাবে। সেমেস্টার 4 এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার তো পরীক্ষা দিতেই হবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4 এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টটাকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকেই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4 এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতেই হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-এর 1 রুল একে বলা হয়। আর 9-এর 2 রুলটা কি, ধরুন মানে সে 3টে, প্রথমে 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করেছে, কিন্তু কম্পালসারি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-1, 9-2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে আমি পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে পরের বার পরীক্ষা দিতে যাচ্ছে, তাই কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9-2। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের কাছে। এই কথা হচ্ছে মোটামুটি রুল আমি বললাম। এবছর থেকে আমরা ভেবেছি, যেটা বললাম, পাশের হার প্রকাশ করছি, আমরা বললাম পাই চার্ট, এবং প্রতিটি স্কুলে পাই চার্ট এবং ওর মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু একটা নতুন কাজ করছি, পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করবো আমরা এবছর নতুন করছি। কিন্তু কি না, প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণের বক্স প্লট, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস, বক্স প্লটের মাধ্যমে আমরা তুলে ধরছি তাদের রেজাল্টগুলোকে। কি করছি, বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তা তারা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো রেজাল্ট বা খুব খারাপ ফলাফল শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিং এর পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই সেটা বিশ্লেষণ করা যাবে এই বক্স প্লটের মাধ্যমে। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হলো আর কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হলো তা সহজেই শনাক্ত করা যাবে। এগুলো কিন্তু আমরা করছি এবছর থেকে। এটা এর মধ্যেই আমরা ওই রেসপেক্টিভ যে আমাদের পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলে তুলে দেবো। আমরা এটাই চাইছি, শুধুমাত্র পরীক্ষা নেওয়া না, যে স্কুলে পরীক্ষার রেজাল্টের পর দেখছি রেজাল্ট ভালো বা খারাপ, কোন জায়গায় খারাপ, কোন বিষয়ে খারাপ, কেন খারাপ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করছি এবছর থেকে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, কাউন্সিলের উদ্দেশ্য একটাই,
যে আমরা শিক্ষার ব্যবস্থার মান উন্নয়ন করা। সেই হিসেবে মাথায় রেখে আমরা কিন্তু এই জিনিসগুলোকে নতুন পদক্ষেপ নিয়েছি এবং সেটা আমরা পরবর্তীকালে এই জিনিসগুলোকে করব। সকলের সাহায্য কিন্তু আমরা প্রার্থনা করছি। নেক্সট যেটা বলবো, এবার চলে আসি আমাদের রেজাল্টের জায়গাতে চলে আসি। আমাদের এবছরে পরীক্ষা এনরোল করেছিল সেমিস্টার 4-এ মেল ক্যান্ডিডেট হচ্ছে 2,82,820, অ্যাপিয়ার করেছে 2,79,936 জন, আর পাস করেছে 2,51,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে সেম 4-এ 3,53,111 জন, অ্যাপিয়ার করেছে 3,46,322 জন, পাস করেছে 3,20,230 জন। তো টোটাল কি হলো? এবার টোটালটা বলছি। টোটাল এনরোলমেন্ট হচ্ছে সেম 4-এ হচ্ছে 6,35,931 জন, অ্যাপিয়ার করেছে 6,26,258 জন এবং পাস করেছে 5,71,355 জন। এবার আমি বলে দিই পাসের পার্সেন্টেজ বলে দিই। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে পার্সেন্টেজ হচ্ছে 91.23%। আবার বলছি 91.23%। মেল পাস করেছে পার্সেন্টেজ 89.71%, ফিমেল পাস করেছে 92.47%। অর্থাৎ দুটো মিলিয়ে এবারে পরীক্ষার পাশের হার 91.23। এইবার আমি আসছি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ, সেই দিকে তাকিয়ে আমি জেলাগুলোর নাম পরপর বলছি। সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ পাস করেছে পূর্ব মেদিনীপুর জেলা 94.19%, 94.19%। তারপর সেকেন্ড হচ্ছে হাওড়া 93.84%। নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা 93.71%। নেক্সট হচ্ছে হুগলি 93.41%, চব্বিশ পরগনা নর্থ 93.11%, নদিয়া 92.68%, পশ্চিম মেদিনীপুর 91.96%, কলকাতা 91.88%, পুরুলিয়া 91.56%, দার্জিলিং 90.66%, ঝাড়গ্রাম 90.66%, বীরভূম 90.19%, মুর্শিদাবাদ 89.94%, কালিম্পং 89.51%, উত্তর দিনাজপুর 89.29%, দক্ষিণ দিনাজপুর 89.24%, পূর্ব বর্ধমান 88.87%, মালদা 88.70, কোচবিহার 88.48, বাঁকুড়া 87.91, আলিপুরদুয়ার 87.67, পশ্চিম বর্ধমান 87.28 এবং জলপাইগুড়ি 86.72। এটা আমাদের এই জাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ আপনার সামনে আমি তুলে ধরলাম। এবার আমরা আসছি টপ 10। টপ 10 প্রসঙ্গে আমি একটু বলে দিই। আমাদের টপ 10-এ মোট এবার র্যাঙ্ক হোল্ডার্স হচ্ছে নাম্বার অফ র্যাঙ্ক হোল্ডার 64, 64 জন প্রথম 10-এর মধ্যে এসছে। তার মধ্যে মেল 56 আর ফিমেল 8 জন। র্যাঙ্ক 1 একজনই পেয়েছে, র্যাঙ্ক 2 3 জন পেয়েছে, র্যাঙ্ক 3 5 জন পেয়েছে, র্যাঙ্ক 4 জন পেয়েছে, র্যাঙ্ক 5 7 জন পেয়েছে, র্যাঙ্ক 6 10 জন পেয়েছে, র্যাঙ্ক 7 1 জন পেয়েছে, র্যাঙ্ক 8 11 জন পেয়েছে, র্যাঙ্ক 9 জন পেয়েছে, র্যাঙ্ক 10 13 জন পেয়েছে। টোটাল হচ্ছে 64 র্যাঙ্ক হোল্ডার্স, মেল 56, ফিমেল 8। এইবার এই যারা র্যাঙ্ক করেছেন তাদের মধ্যে আমি একটু বলে দিই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব মেল স্টুডেন্ট পেয়েছে। ফিফথ 6 জন মেল 1 জন ফিমেল স্টুডেন্ট। 6 নম্বর র্যাঙ্কে 9 জন মেল 1 জন ফিমেল আছে। আর আপনার অষ্টম র্যাঙ্কে 8 জন মেল 3 জন ফিমেল আছে।
আর দশমে 10 জন মেল 3 জন ফিমেল আছে। আমি এবার নামগুলো ঘোষণা করার আগে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি কোন জেলা থেকে কতজন র্যাঙ্ক করেছে, মানে 10-এর মধ্যে। 24 পরগনা নর্থ থেকে র্যাঙ্ক করেছে মোট 3 জন, 24 পরগনা সাউথ থেকে র্যাঙ্ক করেছেন 19 জন, বাঁকুড়া থেকে র্যাঙ্ক করেছেন 1 জন, বীরভূম থেকে র্যাঙ্ক করেছেন 3 জন, কোচবিহার থেকে র্যাঙ্ক করেছেন 1 জন, দার্জিলিং থেকে র্যাঙ্ক করেছেন 1 জন, হুগলি থেকে র্যাঙ্ক করেছে 4 জন, কলকাতা থেকে র্যাঙ্ক করেছে 4 জন, মালদা থেকে র্যাঙ্ক করেছে 2 জন, মুর্শিদাবাদ থেকে র্যাঙ্ক করেছে 2 জন, পশ্চিম বর্ধমান থেকে র্যাঙ্ক করেছে 1 জন, পশ্চিম মেদিনীপুর থেকে র্যাঙ্ক করেছে 1 জন, পূর্ব বর্ধমান থেকে র্যাঙ্ক করেছে 1 জন, পূর্ব মেদিনীপুর থেকে র্যাঙ্ক করেছে 4 জন, পুরুলিয়া থেকে র্যাঙ্ক করেছে 17 জন। এই টোটাল আমি এই হচ্ছে আমাদের যে প্রথম 10-এর তালিকা, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে সবাই যার আগ্রহের জন্য ছাত্রছাত্রীরা বসে আছে। প্রথম হয়েছে আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, নরেন্দ্রপুর। মার্কস পেয়েছে 496 আউট অফ 500, র্যাঙ্ক ফার্স্ট, গ্রেড এ ডবল প্লাস এবং পার্সেন্টেজ হচ্ছে 99.2%। সেকেন্ড জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, জিষ্ণু কুণ্ডু সেকেন্ড হয়েছে, মার্কস প্রাপ্ত নাম্বার 495, A++ গ্রেড 99%, র্যাঙ্ক সেকেন্ড। নেক্সট পরপর সেকেন্ড আমি আগেই বলেছি, আবার সেকেন্ড আছে মোট 3 জন। ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 495 পেয়েছে, র্যাঙ্ক সেকেন্ড 99%, গ্রেড এ ডবল প্লাস। আবার র্যাঙ্ক 2-তে আরেকজন আছে, 3 জন বলেছি আমি, 3 জন সেকেন্ড হয়েছে। নাম হচ্ছে ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, 495 পেয়েছে প্রাপ্ত নাম্বার, গ্রেড A++, 99%। তাহলে প্রথম হয়েছে 1 জন, আমি বললাম নাম, আর দ্বিতীয় হয়েছে 3 জন, 3 জনের নাম ঘোষণা করলাম, তাদের প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ আমি ঘোষণা করলাম। এবার র্যাঙ্ক 3 হয়েছে 5 জন। দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 পেয়েছে, র্যাঙ্ক 3, গ্রেড A++, পার্সেন্টেজ 98.8% মার্কস পেয়েছে। আমি তৃতীয় স্থান অধিকারী যাদের পরপর নামগুলো ঘোষণা করেছি, 5 জন বলেছি আমি অলরেডি, 1 জনের নাম বললাম, 5 জনের নাম ঘোষণা করছি। প্রথম বলেছি, দ্বিতীয় হচ্ছে তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494, A++, 98.8%। নেক্সট থার্ডের নাম হচ্ছে সৌম্য রয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 494, A++, 98.8%। নেক্সট সুবায়ন মণ্ডল, বীরভূম জেলা, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি থেকে, বীরভূম জেলা, র্যাঙ্ক থার্ড, 494 প্রাপ্ত নাম্বার, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.8%। নেক্সট হচ্ছে প্রীতম বল্লভ, র্যাঙ্ক থার্ড, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 প্রাপ্ত নাম্বার, A++ গ্রেড 98.8%, র্যাঙ্ক 3। এবার র্যাঙ্ক 4-এ আমি বলছি, পরপর নামগুলো আমি ঘোষণা করছি। র্যাঙ্ক 4-এ 4 জন আছে। অরিত্র কুমার চক্রবর্তী,
হুগলি জেলা বড়দঙ্গল RN ইনস্টিটিউশন, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ অফ মার্কস 98.6। এটা হুগলি জেলা বললাম। নেক্সট, গোলাম ফয়সল, ক্যালকাটা মাদ্রাসা AP ডিপার্টমেন্ট, কলকাতা জেলা, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ 98.6%। নেক্সট, অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 493, A++ গ্রেড এবং পার্সেন্টেজ সেম 98.6, 4th পজিশন। চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 493, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.6, র্যাঙ্ক 4। র্যাঙ্ক 5, মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, 5th পজিশন, হুগলি জেলা। নেক্সট, ত্রিদেব চক্রবর্তী, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 492, প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 5, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.4। নেক্সট, 5th র্যাঙ্ক, সৃজন পরিছা, সৃজন, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, 98.4 পার্সেন্টেজ, পজিশন 5th। নেক্সট, প্রিয়াংশু মুখার্জি, র্যাঙ্ক 5th, প্রিয়াংশু মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4। নেক্সট, 5th পজিশন অর্জন করেছে স্বর্ণাভ খাটুয়া, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাই স্কুল থেকে পূর্ব মেদিনীপুর জেলার স্বর্ণাভ খাটুয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, প্রাপ্ত পার্সেন্টেজ অফ মার্কস 98.4, 5th পজিশন। নেক্সট, 5th পজিশন অর্জন করেছে আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 24 পরগনা সাউথ, প্রাপ্ত নাম্বার 492, A++, প্রাপ্ত গ্রেড 98.4%, 5th পজিশন। সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, 5th পজিশন। নেক্সট, 6th পজিশন ঘোষণা করছি হুগলি জেলার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, অনুরাগ গাঙ্গুলি, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ 98.2, 6th র্যাঙ্ক। শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 98.2, 6th পজিশন। মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 491 তার প্রাপ্ত মার্কস, গ্রেড A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2, 6th পজিশন। সৌমদীপ খান, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2 পার্সেন্টেজ, 6th পজিশন। প্রত্যুষ মণ্ডল,
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, তো গ্রেড হচ্ছে A++ এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.2। আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল। আদ্রিতা পাল, বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 491, তার প্রাপ্ত গ্রেড A++, মুর্শিদাবাদ জেলা 98.2% এবং র্যাঙ্ক 6। শুভদীপ দিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল 491, সেম গ্রেড A++ এবং 98.2% প্রাপ্ত নাম্বার। পল্লব কুমার ভাওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 24 পরগনা জেলা, সাউথ 24 পরগনা জেলা রেসিডেন্সিয়াল স্কুল 491 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড হচ্ছে A++ এবং তার পার্সেন্টেজ হচ্ছে 98.2। নেক্সট 6 পজিশন হচ্ছে অনিমেষ মুখার্জি। অনিমেষ মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 491, প্রাপ্ত গ্রেড A++, 98.2%, 6th র্যাঙ্ক। সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 491, র্যাঙ্ক 6, A++, 98.2% প্রাপ্ত নাম্বার। সৌমদীপ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 490, 7th পজিশন, প্রাপ্ত গ্রেড A++ এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 98। নেক্সট 7 র্যাঙ্ক একজনই করেছে, একজন। 8th র্যাঙ্ক আহমেদ সুহান, নাটাগড় হাই স্কুল হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 489, র্যাঙ্ক 8 এবং গ্রেড A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.8। নেক্সট 8ম স্থানে আছে আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 489, A++ গ্রেড এবং পার্সেন্টেজ 97.8। তপব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি বীরভূম জেলা, তার প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++। আর র্যাঙ্ক 8 আছে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার, বীরভূম জেলা, প্রাপ্ত নাম্বার 489, অষ্টম, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8%। মৌপিয়া পাল, শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় কলকাতা, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.8, গ্রেড, তার র্যাঙ্ক হচ্ছে 8, 8ম স্থান অধিকার করেছে। নেক্সট 8ম স্থানে আছে মালদা জেলা, মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, অরিত্র সাহা, প্রাপ্ত নাম্বার 489, A++, তার প্রাপ্ত নাম্বারের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.8, র্যাঙ্ক 8। 8ম স্থানে আছে, আরো নাম ঘোষণা করছি, অরিণ্য সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ 24 পরগনা, 489 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ প্রাপ্ত গ্রেড এবং পার্সেন্টেজ অফ মার্কস 97.8। নেক্সট 8ম স্থানে আছে ফারহান আলী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার হচ্ছে 489, তার গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত গ্রেড এবং 97.8%, সাউথ 24 পরগনা জেলা এটাও। নেক্সট 8ম স্থানে আছে মুর্শিদাবাদ জেলা,
নগর এএম হাই স্কুল, নগর এএম হাই স্কুল, নগর খড়গ্রাম, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত গ্রেড A++, এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ 97.8, অষ্টম স্থান। নেক্সট অষ্টম স্থানে আছে শ্রেয়সী শীল, দার্জিলিং জেলার শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শ্রেয়সী শীল, প্রাপ্ত নাম্বার 489, প্রাপ্ত তার গ্রেড হচ্ছে A++, এবং যে আমাদের পার্সেন্টেজ হচ্ছে তার 97.8, এও অষ্টম স্থানে আছে। অষ্টম স্থানে আরেকজন আছে ধৃতিমান পাল, মিদনাপুর কলেজিয়েট স্কুল, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, 7.8%। নবম স্থানে আছে, নবম স্থানে নামগুলো ঘোষণা করছি, অভিমন্যু সিং, ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, প্রাপ্ত নাম্বার 488, তার প্রাপ্ত গ্রেড হচ্ছে A++, প্রাপ্ত যে পার্সেন্টেজ করা হয় তাতে হচ্ছে 97.6, এবং তার র্যাঙ্ক 9। র্যাঙ্ক 9 যারা আছেন আছে তাদের নামগুলো পরপর বলছি আমি। অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 488, A++, পার্সেন্টেজ 97.6%, আর তার র্যাঙ্ক হচ্ছে 9। আরো 9 যারা আছেন নবম স্থানে নামগুলো বলে যাচ্ছি। ময়ূক পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 488, A++, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.6, নবম স্থান। রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার আদিত্য নারায়ণ জানা, পুরুলিয়া জেলা, 488 তার প্রাপ্ত নাম্বার, A++, তার প্রাপ্ত গ্রেড 97.6%, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে কলকাতা জেলার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, সেই স্কুলের ছাত্র অমৃতাংশু সাহু পেয়েছে নবম স্থান, পেয়েছে প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.6%। নেক্সট হচ্ছে শুভঙ্কর সামন্ত, শুভঙ্কর সামন্ত, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, 488 তার প্রাপ্ত নাম্বার, তার গ্রেড হচ্ছে A++, 97.6%, এবং নবম স্থান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন বললাম। নেক্সট হচ্ছে নবম স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার কানলা মহারাজাস হাই স্কুল, সাগর মণ্ডল, প্রাপ্ত নাম্বার 488, প্রাপ্ত গ্রেড A++, প্রাপ্ত নাম্বার তার যে পার্সেন্টেজ 97.6, নবম স্থান। নেক্সট নবম স্থানে আছে সোহম বেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাবাসী, প্রাপ্ত গ্রেড A++, এবং তার পার্সেন্টেজ 97.6। নেক্সট নবম স্থানে আছে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, সুজাপুর হাই স্কুল, 488 তার প্রাপ্ত নাম্বার, A++ তার প্রাপ্ত গ্রেড, এবং পার্সেন্টেজ 97.6, নবম স্থান। অম্লান রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, 487 তার প্রাপ্ত নাম্বার, তার প্রাপ্ত গ্রেড A++, এবং তার পার্সেন্টেজ 97.4%, এবং তার র্যাঙ্ক হচ্ছে 10 শুরু হলো অম্লান রায় থেকে। তারপর হচ্ছে প্রত্যুষা নন্দী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, প্রত্যুষা নন্দী, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.4, র্যাঙ্ক 10। পারিজাত মাইতি,
পারিজাত মাইতি মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন পূর্ব মেদিনীপুর জেলা পেয়েছে 487, গ্রেড A++, 97.4%, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে আবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে 10ম স্থান অধিকার করেছে মুগবেরিয়া গঙ্গাধর হাই স্কুলের ছাত্রী সম্প্রীতি গিরি, তার প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++, এবং তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4। নেক্সট হচ্ছে সোহম ঘোষ বরানগর নরেন্দ্র বিদ্যা মন্দির, উত্তর 24 পরগনা জেলা, নর্থ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক 10, প্রাপ্ত গ্রেড A++, তার প্রাপ্ত র্যাঙ্ক 97.4, বা প্রাপ্ত পার্সেন্টেজ 97.4। নেক্সট 10ম স্থানে আছে 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলার বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, রৌনক সরকার, আবার বলছি রৌনক সরকার, বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 487, তার প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে। 10ম স্থানে আছে অদ্রিজা গণ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, বাগবাজার, কলকাতা, প্রাপ্ত নাম্বার 487, গ্রেড A++, প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ 97.4, 10ম স্থান অর্জন করেছে। আরো 10ম স্থানে যারা আছে নামগুলো বলে যাচ্ছি। সোহম ভৌমিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 তার প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4, 10ম স্থান। সৃজন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয়, সাউথ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 487, A++ তার র্যাঙ্ক এবং পার্সেন্টেজ 97.4। নেক্সট সাগ্নিক ঘটক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 487 হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, A++ তার গ্রেড, 97.4 হচ্ছে পার্সেন্টেজ। মেগান অধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, প্রাপ্ত নাম্বার 487, র্যাঙ্ক A++, পার্সেন্টেজ 97.4, র্যাঙ্ক 10। নেক্সট হচ্ছে সাউথ 24 পরগনা জেলার মজিলপুর, জয়নগরের মজিলপুর JM ট্রেনিং স্কুল, অরিত্র প্রামাণিক, তার র্যাঙ্ক হচ্ছে 10, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, পার্সেন্টেজ 97.4। এবং 10 নম্বরে লাস্টে যার নাম আছে, শেষ 10মের শেষ নাম সমৃদ্ধ পাল বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, কলকাতা জেলা, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল কলকাতার, প্রাপ্ত নাম্বার 487, প্রাপ্ত গ্রেড A++, তার পার্সেন্টেজ হচ্ছে 97.4%। আমি এখন জাস্ট এই প্রথম 10 যারা আছে তাদের নাম ঘোষণা করলাম। আর দুটো ইনফরমেশন দেওয়ার আছে, সেটা আমরা করেছি এবছর। সেটা হচ্ছে নেপালি, আমরা বললাম যে বাংলা মিডিয়াম ছাড়াও তো আমাদের বিভিন্ন মিডিয়ামে অন্যান্য যে মিডিয়ামগুলো হয়েছে, নেপালি, সান্তালি, উর্দু 3টে মিডিয়ামের আমি রেজাল্টটা ঘোষণা করছি আমি, ঠিক আছে? নেপালি মিডিয়াম সংস্কৃতি তামাং কালিম্পং গার্লস হাই স্কুল, তার প্রাপ্ত নাম্বার 476, কালিম্পং জেলা। মণিমালা বেসরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সান্তালি মিডিয়াম থেকে হয়েছে। মিশন বিদ্যা মন্দির EMRS 457 পেয়েছে। EMR রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ব্র্যাকেটে EMRS, এটি স্কুলের নাম, ঝাড়গ্রাম জেলা। আর উর্দু জেলা 493, যার নাম বোধহয় টপ 10-এও চলে এসছে, উর্দুতেও আছে, ওর নাম ফার্স্ট আছে, গোলাম
ফয়সল, যার কথা আমি আগেই ঘোষণা করেছি, এখানে তার প্রাপ্ত নম্বর আগেই জানেন 493 বলেছি আমি, এবং ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট স্কুলের ছাত্র, কলকাতা জেলা। আর একটা ইনফরমেশন, এটা আমার অলরেডি বলে দিই, যে আপনারা জানেন এবছর তো পুরনো সিলেবাসের পরীক্ষা হয়েছিল। আমি তো যে টপ 10 যেটা ঘোষণা করলাম, পুরানো সিলেবাস নতুন সিলেবাস মিলিয়ে যারা টপ 10 হয়েছে তাদের নামগুলো ঘোষণা করেছি, সেটা আমি ঘোষণা করলাম। এখন যে পুরানো যে সিলেবাসে যে পরীক্ষা হয়েছিল তার স্ট্যাটিস্টিক্সটা একটু তুলে দিচ্ছি আমাদের। যে এনরোল হয়েছিল ছেলেদের থেকে এনরোল হয়েছিল 5,963 জন, আর অ্যাপিয়ার করেছিল 5,016 জন ছেলে, আর ফিমেল 9,555 জন এনরোল করেছিল, অ্যাপিয়ার করেছে 7,381 জন। টোটাল ফিমেল পরীক্ষায় বসেছে 5,634 জন। টোটাল এনরোল হচ্ছে 15,518 জন, অ্যাপিয়ার করেছে 12,397 জন, পাস করেছে 9,349 জন। আর এখানে পার্সেন্টেজের হার 75.41%, 75.41 ওল্ড সিলেবাস আর নিউ ওল্ড মিলিয়ে আমি ওটা বলে দিলাম টোটালটা। এই হচ্ছে আমাদের পরীক্ষার ফলাফল। এবছর যে প্রকাশ হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হলো। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। যে আপনাদের হ্যাঁ, এটা গুনতে দেখতে হবে একবার টোটাল কত হয়েছে। আমি তো আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, লিস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে আচ্ছা, নরেন্দ্রপুর থেকে 18 জন হয়েছে, আর ইয়ে থেকে 17 জন, আর পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মোট 18 জন, পুরুলিয়া থেকে 17 জন হয়েছে। 2 মিশন থেকে হয়েছে এক্স্যাক্টলি। আর কিছু প্রশ্ন বলুন। হ্যাঁ, বলছি আপনাদের তো 5 লাখের মতো পাস করেছে, তার মধ্যে দেখছি 6,000 সামথিং যারা গ্রেড মানে 90 to 100 যাদের এই সংখ্যাটা তো আমরা দেখছিলাম যে মানে আপনারাই আগে বলেছিলেন যে এই সেমিস্টার সিস্টেমে আরো বেটার স্কোর আপনারা এক্সপেক্ট করছেন। এটা কি কারণ? মানে না, কারণ এখন কারণ ফলাফল তো পরে বিশ্লেষণ হবে, যার জন্যই তো আমরা বললাম যে এবারে আমরা নতুন একটা বলি নতুন যে উদ্যোগটা নিয়েছি আমরা, এই ফলাফলটা বিভিন্ন স্কুলের যেটা আমরা দিচ্ছি এবারে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাদের রিপোর্ট, তারা যেন ফলাফল বিজ্ঞান ভিত্তিক কিছু আমরা ডেটা দেওয়ার চেষ্টা করছি, যাতে অবস্থান নিতে পারে। আমরা চেষ্টা করছি কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন না, পুরোটা তো সেমিস্টার সিস্টেমটা থার্ড সেমে, ফোর্থ সেমটা টোটাল তো ডেসক্রিপটিভ, আপনারা জানেন, ঠিক আছে। শুধুমাত্র যে সেমিস্টার সিস্টেম না, সেমিস্টার প্লাস আমাদের ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু আমাদের রেজাল্টে বেরিয়েছে, কিন্তু কম্বাইন্ড। কিন্তু তারপরেও তো রেজাল্টের ক্ষেত্রে ফারাক দেখা যাচ্ছে মানে প্রিভিয়াস ইয়ার্সে যে রেজাল্ট প্রিভিয়াস থেকে একটু বেড়ে, প্রিভিয়াস ইয়ারে ছিল 90.779 আমি বলে দিচ্ছি 90.79 90.79 90.79 আগের বছর ছিল, এবারে একটু 91.23। পাশের কথা বলছেন কি? আমাদের 50% above যারা আচ্ছা, score marks। করছে, তাদের মার্কস, সেই সংখ্যাটা বলছি। এই সংখ্যাটা তো 5 লাখের মধ্যে 6,000 সামথিং। বাকি দেখা যাচ্ছে বি প্লাস মানে 50 to 60% যারা স্কোর করেছে, সেই সংখ্যাটাই সব থেকে বেশি। Exactly. কারণ কি মনে হয় আপনার? কারণ আমরা রেজাল্ট আজকে দেখুন, রেজাল্ট আমরা সবে মাত্র প্রকাশ করলাম, এবার আমরা যেটা বললাম আমরা অ্যানালাইসিস করবো কেন খারাপ, কি বৃত্তান্ত, কি করে ভালো করা যায়, সেটা নিয়ে কিন্তু কাউন্সিল ভাবছে, এটা আমি বলতে পারি। সবে তো রেজাল্ট প্রকাশ করলাম, আমরা তো দেখিনি আগে। বছর প্রথম এরা পরীক্ষা দিল, সেই জন্য কি একটা ওই ফার্স্ট ব্যাচ, তার জন্য কি মনে হয় যে না না না, তার জন্য না, এটা আমরা এবার দেখবো, আমরা টোটাল এবার আজকে তো পেলাম, এবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কোথায় খারাপ কোথায় ভালো হচ্ছে, কেন হয়েছে, সেটা অবশ্যই কাউন্সিল কিন্তু ভাবছে, তার মেরিট ডিমেরিট সবটাই দেখবো, আমরা দেখবো। আচ্ছা, আপনাদের এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের পাশের হার বেশি, মেয়েরা সংখ্যাতেও বেশি। মেধা তালিকায় 8 জন কেন উঠে আসছে? যেমন পরীক্ষা দেবে তেমন পাবে তো, পরীক্ষায় তো মানে ছেলে মেয়ে বিশেষ রেজাল্ট তো হবে না, ধরুন যেমন পরীক্ষা দিয়েছে সেরকম ফলাফল করেছে, ইরেসপেক্টিভ অফ। মেয়েরা তো বেশি পরীক্ষাতে যাচ্ছে, মেয়েরা বেশি পাসও করছে, তাহলে মেধা তালিকা অবধি উঠে আসতে সমস্যাটা কোথায়? এখানে মেধা তালিকায় উঠে আসছে না কেন, সে তো তাদের পড়াশোনা, যেমন পড়াশোনা করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সে আসবে, তাই না? এখানে মেল ফিমেলটা তো ফ্যাক্টর করছে না, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যে ভালো পড়াশোনা করবে, যে ভালো রেজাল্ট করবে, সেই ভালো রেজাল্ট করবে। আর আপনাদের ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা আপনারা হ্যাঁ, এবছর যেটা হয়েছে, ধরুন কথা বলছি, খুব ভালো রেজাল্ট করে 450 পেয়েছে কেউ বলছে, কথা বলছি আমি, এবার সে চাইছে না আমি আরো ভালো রেজাল্ট করবো,
আমার 490 চাই, কথা বলছি আমি। সেও কিন্তু এবছর থেকে নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। আমরা আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। কিন্তু এটা বলছি পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা কিন্তু পরের বছরই হবে, সেটা তাহলে সানডে করতে হবে তো। অন্যান্য CBSE বা board কিন্তু ICSE 3 মাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে। Exactly. হ্যাঁ। তাহলে একটা স্টুডেন্টকে পুরো একটা না আমি বলি, আমাদের তো পরীক্ষার সিস্টেম চলে একটা, আমাদের তো রুল আছে এক্সিস্টিং যে রুল, এই রুলটা আমরা তৈরি করিনি, এখন তৈরি করিনি, তৈরিটা 24 সালের তৈরি, এটা 24 সালে হয়েছে। সেই এখন তো রুল অনুযায়ী করতে হবে। আর পরবর্তীকালে ধরুন সরকার যদি অন্য রুল আমাদের দেন, সেই রুল অনুযায়ী আমরা করবো, অবশ্যই তাকে ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং তাকে সারেন্ডার করে তারপরে তার এক্স্যাক্টলি সেটা করতে খুব হবে। effective হবে বলে মনে হচ্ছে? আর এর কোনো লাভই হবে না। না না, সেটা তাদের মানে ব্যাপার, এটা যে রুলটা আমি যা আছে আমাদের কাউন্সিলের, সেটা আমরা পরবর্তীকালে ভাবছি, এটা আমরা এটা কি রিভাইজ করার কথা বলবো? আমরা ভাববো, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করব, আমরা আলোচনা করবো। এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আমি বলে নিই, রেজাল্ট বেরোনোর পর আমরা টোটাল অ্যানালিসিস করে শিক্ষা দপ্তরকে জানাবো। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা বলবো, এর মেরিট ডিমেরিটগুলো সব বলবো, যে বা কি কি করা যায় ভালো, তার সাজেশন আমাদের বোর্ডের পক্ষ থেকে, যেমন কাউন্সিলের আমাদের নিয়মই আছে, কাউন্সিল চিন্তাভাবনা করে এইচএস সংক্রান্ত ব্যাপার প্রপোজালগুলো আমরা দেবো। তারপর শিক্ষা দপ্তর যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো। ঠিক। আপনাদের এই যে না, ঠিক আছে, okay. মানে যেটা আপনি বললেন, আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। করছি তো, হ্যাঁ করছি বলি ওই অ্যানালিসিস গুলো দিয়েছি আমরা। আজকে টোটাল রেজাল্টটা পেলাম, এই রেজাল্ট আমি আগে পাইনি, আজকেই পেলাম আমি সকালে। যারপর এরপর আমরা ভাববো এবার। সায়েন্স আর কমার্সের ভালোবাসা সেটা দিয়ে দেবো আমাদের, দিয়ে দিচ্ছি, এরকম হ্যাঁ পাই যাবেন। হ্যাঁ। কোনো benefit পাবে না, মানে যে একটু করতে চায় না এবছরে কিছু নাই, আমাদের সিস্টেম না, আমাদের এক্সাম রুলে নাই, আমাদের রুল যেহেতু নাই। যদি আবার শিক্ষা দপ্তর এখন তৈরি নেক্সট বার কিছু করেন, আমরা করবো সেটাকে, আমরা করার জন্য তো প্রস্তুত, যেভাবে আমাদের গাইডলাইন দেবেন। থার্ড সেমিস্টার